আমার চাচাতো বোন মিথিলাকে কলেজে যাওয়ার জন্য খুঁজতে যাই মিথিলার রুমে যেতেই দেখি মিথিলা তার দুলাভাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে। মিথিলা প্রায় অর্ধ উলঙ্গ আর দুলাভাই শুধু শার্ট পরে আছে। তাদের প্রেম লীলা দেখে আমি থমকে যাই। এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মিথিলাকে ভালোবাসি এটা মোটামুটি বাড়ির সবাই জানে। এই কারণে যে কত মায়ের খেয়েছি তার কোনো হিসাব নেই। আমাকে বারবার বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য। আমি মিথিলাকে এমন অবস্থায় দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি বললাম, ছি মিথিলা, এইসব কি দেখছি? আর দুলাভাই, আপনি কি করে পারলেন এটা করতে? আমার কথা শুনে যেন ওদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। দুলাভাই হঠাৎই বলে উঠলো, আসিফ প্লিজ কাউকে বইলো না, কাউকে বললে আমাদের মান সম্মান থাকবে না। উনি সুমি আপুর স্বামী, দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে। সুমি আপু হলো মিথিলার বড় বোন। আপু সকালে তার বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে, সাথে চাচিও গেছে। চাচা নাই 3 বছর আগে মারা গেছে। আমার আব্বুই দুই পরিবারের প্রধান। সুমি আপুর বিয়ে হয়েছে 2 বছর আগে। তাদের 6 মাসের একটা মেয়ে বাচ্চাও আছে। আপুকে আব্বুই বিয়ে দিয়েছিল। বিয়েটা পারিবারিক ভাবেই হয়। দুলাভাই আমার হীরের টুকরা, বাড়ির সবাই জানে, কিন্তু তার চরিত্র যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না। আর মিথিলা, ও এটা কিভাবে করলো? মিথিলার মতো ভদ্র মেয়ে তো 3 গ্রাম খুঁজেও পাওয়া যাবে না। হাত মোজা, পা মোজা, বোরকা পরে পর্দার সাথেই সবসময় চলাফেরা করে, কিন্তু আজকে সেই মিথিলার একই হাল দেখছি আমি বললাম, চুপ করেন আপনি, লজ্জা করে না আবার কথা বলছেন? আর মিথিলা, তুই না পর্দা করিস, কোনো পরপুরুষের সামনে যাস না, এই তোর পর্দার আড়ালের চেহারা। আমার কথা শুনে মিথিলা কিছু বলছে না, নিজেকে ঢেকে কেঁদে যাচ্ছে। আমি আরো বললাম, তোর জন্য তো পুরো পর্দাশীল নারীদের সম্মান নষ্ট হলো। কি দরকার ছিল পর্দা করার? পতিতা পল্লীতে গেলেই তো পারতি। এই মিথিলাকে যখন আমি বলতাম, মিথিলা আমি তোকে ভালোবাসি, তোর জন্য সব করতে পারবো, তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলতো আর আব্বুকে বলে আমাকে মায়ের খাওয়াতো। মিথিলা কান্না করতে করতে বলল, আসিফ কাউকে বলিস না প্লিজ। আমি বললাম, আমি যখন তোকে ভালোবাসি বলতাম, তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি, আব্বুর কাছে মায়ের খাওয়াতি। আজকে তোর আসল রূপটা দেখুক সবাই। আর দুলাভাই, আপনাকে আর কি বলবো। আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু আবার মনে মনে ভাবলাম সুমি আপুর সংসারটার কি হবে। আর একটা 6 মাসের মেয়েও আছে তাদের। আর মিথিলা তো আমার চাচাতো বোনই, যাকে আমি ভালোবাসি। তার সম্মানটা কি করে নষ্ট করি আমি? তারপর আবার পেছনে ঘুরে বললাম, দুলাভাই আপনি এখনো এখানে বসে আছেন? আমার কথা শুনে দুলাভাই রুম থেকে বের হয়ে যায়। আমি আবার বললাম, মিথিলা অন্তত তোর কাছে এটা আশা করিনি, কাজটা কিন্তু বেশি ভালো করিসনি তুই। এই কথা বলে যখন রুম থেকে বের হতে যাব, ঠিক তখনই দেখি দুলাভাই রুম বাইরে থেকে লক করে দিয়েছে। এইদিকে মিথিলাও চিল্লাতে শুরু করে দিল, আসিফ আমাকে ছেড়ে দে প্লিজ, আমার এত বড় সর্বনাশ তুই করিস না, আমি তোকে ভাইয়ের মতোই ভাবি। আসিফ না প্লিজ। মিথিলার কাণ্ডে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। তখনই মিথিলা দৌড়ে গিয়ে দরজা ভেতর থেকে আটকে দিল। আমি কথা বলতে পারছি না, গলা দিয়ে যেন কোনো আওয়াজ বের হচ্ছে না। এদিকে মিথিলার থামার কোনো নাম নেই। আসিফ তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোর